হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে খুব ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। আর কাঁচা টমেটো, এই ঠান্ডার সময়টা কাঁচা টমেটো খুব ভালো পাওয়া যায়। আর দেখবে গাইস, যখন ঠান্ডাটা চলে যায়, ঠিক চলে যাওয়ার মুখে কিন্তু কাঁচা টমেটোর দামটাও কিন্তু কমে যায়। অ্যাকচুয়ালি কাঁচা টমেটো কেন, পাকা টমেটোর দামও কমে যায়। কারণ ঠান্ডা গরম যখন মিশিয়ে পড়ে যে ওয়েদারটা, লাস্টের দিকটা মানে ঠান্ডার লাস্টের দিকটা, ওই সময়টা মানুষ আর খেতে পারে না। মানে শীতের সবজি খেয়ে খেয়ে এলেও যায়, আর ওই সময়টা না মানুষের পেটের প্রবলেম হয়। তো যার জন্য সবজির দাম কিন্তু কমে যায়, মাছের দামও কমে যায়। যাই হোক, আজকে আমি বড়ি দিয়ে কাঁচা টমেটোর ঝাল বানাচ্ছি। খুব ফাস্ট হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম ঝরঝরে ভাতে গাইস এটা দুর্দান্ত লাগে। রুটিতেও খেতে পারবে বা এমনি বাটি করে চামচ করে নিয়ে বসে খেতে পারবে। চটপটা একটা রেসিপি। সবার প্রথমে না মটর ডালের বড়ি অল্প তেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াই আরও একটু সর্ষের তেল দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি আমি গোটা কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। তারপরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। ঝালটা না কাঁচা লঙ্কাতে কি আসবে, আর সামান্য একটু কালারের জন্য পরে আমি গুঁড়ো লঙ্কা এতে দেবো, সেটা পরে তোমাদের দেখাচ্ছি গাইস। বেশি উপকরণ লাগে না, একদম ঘরোয়া উপকরণ যাকে বলে। আর যেগুলো নর্মালি গাইস সবার বাড়িতে এইগুলো থাকে। আর কাঁচা টমেটো এমনিও সবুজ সবজি খেতেও ভালো। আর ভালো লাগে, জানো তো, ভীষণ ভালো লাগে মুখে একটু, মানে খাবার প্রথম পাতেই বলো আর লাস্ট পাতেই বলো, একটু টক টক ব্যাপারটা ভালো লাগে। যাই হোক, পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা। তারপরে কাঁচা টমেটোটা না গাইস পাতলা করে কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিয়ে ওটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে টমেটো দিয়েছি বড় সাইজের। তোমাদের যতটা লাগবে সেই হিসাবে দেবে। পেঁয়াজের পরিমাণটাও একটু দেবে, জানো তো। আর এর যে আসল টেস্টটা হবে না গাইস, সেটা হচ্ছে পুরো ঝালও হবে না, মিষ্টিও হবে না, অনেক টকও হবে না, একটা আচারি ফ্লেভার আসবে, জানো তো। কাঁচা টমেটোর একটা গন্ধ আছে, তো সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ একটু আদা আর জিরে বাটা দিলাম। যেহেতু আমি এটা ঝাল বানাচ্ছি, একটু আদা জিরে ভালো লাগবে। পরিমাণ মতো নুন দিলাম গাইস। এইবারে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলায় কি আছে তোমাদের বলছি, ওয়েট। গুঁড়ো মশলাই আমি দিয়েছি, যেটা তোমাদের প্রথমেই আমি দেখালাম ভিডিও শুরুতে আর কি। তো ওখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ, মানে হলুদ গুঁড়োও সামান্য লাগবে, লঙ্কা গুঁড়ো তো আরও সামান্য দিয়েছি, মানে খুবই কম। আর চিনি দিয়েছি একটু, ঠিক আছে, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তোমাদের পছন্দ হিসাবে তোমরা কিন্তু পুরো মশলা ব্যবহার করবে, যে যার যে পছন্দ হিসাবে ঝাল মিষ্টি নুন। কেউ নুন বেশি খায়, কেউ কম খায়, কেউ ঝাল বেশি খায় কম খায়। তো এগুলো না যে যার মানে জিভের স্বাদ গাইস, জানো তো। তো ওগুলো তোমাদের হিসাবে কম বেশি করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিয়েছি। তারপরে গ্যাসটা চাপা দিয়ে রেখেছিলাম। আর চাপা দিয়ে, সরি ভুল বললাম, কড়াটা চাপা দিয়েছিলাম। চাপা দিয়ে গ্যাসটা স্লো করে দিয়েছিলাম। তো স্লো আঁচে এটা মানে টমেটোটা একটু সেদ্ধ হতে দিতে হবে, বড়িতে মানে গ্রেভিটা ঢুকবে, তো সেটার জন্য একটু সময় দিতে হবে না। তো বড়িটা সুন্দরভাবে নরম হয়েছে আর কি, কিন্তু ভাঙেনি, দেখো গোটা গোটা আছে। ভাঙলেও প্রবলেম নেই, সবই তো যাবে পেটে, তাই না। যাই হোক, তারপরে টমেটো বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একদম শুকনো শুকনো মাখো মাখো করে এটা নামিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে গাইস আজকের মতো। বাই, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।